প্রণাম গুরুদেব, প্রণাম পিতাশ্রী। এসো এসো, আজ তোমাদের শিক্ষা সম্পূর্ণ হলো। আমি তোমাদের বিশেষ কিছু দিতে চাই। কি কি দিতে চান পিতা? আপনার আশীর্বাদ শিরোধার্য গুরুদেব। দেখো বৎসরা, আমার সারা জীবনের তপস্যা থেকে পাওয়া দুটি জিনিস আমার কাছে আছে। তার একটি হলো সিদ্ধ মন্ত্র, আর একটি হলো জাদুদণ্ড। দুটি সর্বশক্তিমান। বলুন পিতা, দুটোর মধ্যে শ্রেষ্ঠ কোনটি? মন্ত্র অক্ষয় অবিনশ্বর, আর দণ্ড প্রতিবার ব্যবহার করার সময় একটু একটু করে ক্ষয় হয়ে যায়। আবার মন্ত্র ব্যবহার করার জন্য ব্যবহারকারীর শরীর অক্ষত হতে হবে, না হলে মন্ত্র কোনো কাজ করবে না। এবারে বলো, তোমরা কে কি নিতে চাও? আমি আমি মন্ত্র নেব পিতা, আমাকে মন্ত্র দান করুন। ঠিক আছে, তাই হোক, কিন্তু এই মন্ত্র সবসময় ভালো কাজে ব্যবহার করতে হবে। ঠিক আছে পিতা, তাই হবে। আমি এখন আসি। এই যে শুদ্ধক, এবারে তুমি এগিয়ে এসো। প্রণাম গুরুদেব। এই নাও শুদ্ধক, এই জাদুদণ্ড আজ থেকে তোমার হলো। আজ রাত্রে আমার কাছে একবার আসবে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যথাজ্ঞা গুরুদেব। ঠিক আছে, এখন তুমি প্রস্থান করো। যথাজ্ঞা গুরুদেব। সিদ্ধ মন্ত্র এখন আমার হাতে। আমি সর্বশক্তিমান, আমি ঈশ্বরের সমান, আমি শক্তিমান, আমি ভগবান। প্রণাম গুরুদেব। এসো শুদ্ধক, এসো। বলুন গুরুদেব। দেখো শুদ্ধক, কপালা আমার পুত্র, কিন্তু সে অত্যন্ত কুটিল স্বভাবের। সে মন্ত্রের দুষ্প্রয়োগ করবেই। যদি কখনো এরকম দেখো যে সে নিয়মের বাইরে চলে যাচ্ছে, তবে তোমার জাদুদণ্ডের প্রয়োগে তাকে রূপান্তরিত করবে। তোমাকে এই একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র আর জাদুদণ্ডের শক্তি তোমাকে সেই কাজে সাহায্য করবে। মনে রেখো, এই মন্ত্র কিন্তু শুধু দুবার ব্যবহার করতে পারবে। শুদ্ধক, এগিয়ে এসো। যথাজ্ঞা গুরুদেব। এ কি বস, তুমি এখানে? তোরা এখানে কি করছিস? তোদের জন্যই তো আজ আমার এই দশা। বস, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করো না বস। বস, আমরা এতদিন যা করেছি তাতে মানুষের থেকে খারাপ কথাই শুধু শুনেছি। হ্যাঁ, তুমিও কারো কাছে ভালো কথা শোনোনি, না সাধারণ মানুষের কাছে, না নেতামন্ত্রীদের কাছ থেকে। সবাই চিরকাল শুধু তোমাকে ব্যবহারই করে গেছে। সবাই তোমাকে দিয়ে শুধু প্রয়োজন মিটিয়েছে। কেউ তোমাকে এতটুকু সম্মান দেয়নি। ঠিকই বলেছিস। এমপি সাহেব তো আমাকে কুত্তার মতো তাড়িয়ে দিল। ভেবে দেখো বস, আমরা ভালো হওয়ার একটা সুযোগ পেয়েছি, এটা কাজে লাগাই। ফুটো লোকটা ভালো, আমরাও ভালো হতে চাই, সমাজে সম্মানের সাথে বাঁচতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ফুটো, তুমি কি করতে চাও আমাদের নিয়ে? এখন কিছুদিন তোমরা এখানে থাকো, আগে এমএলএ আর এমপি সাহেবকে সাহায্য করি, তারপরে তোমাদের কাজের ব্যবস্থা করব, যাতে করে সমাজে তোমাদের সম্মান বজায় থাকে। ঠিক আছে, আমি রাজি। আমিও এই জীবন নিয়ে খুশি নই। সবাই আমাকে ঘৃণা করে। আমি সম্মানের সাথে সমাজে বাঁচতে চাই। আমি এই খারাপ পথ থেকে ভালো রাস্তায় ফিরতে চাই। তোমাকে কিন্তু আমাকে সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই সাহায্য করব। ওদের সমস্ত রকম খারাপ কাজের হিসেব আছে আমার কাছে। ঠিক আছে, তাহলে তোমরা এখন থাকো, আমি আসি। ক্লাবের কাজটা শুরু হয়ে গেছে, চল দেখে আসি কেমন চলছে। হ্যাঁ চল ভাই, দেখে আসি। আর একটা কথা, ফুটো ভালো হয়ে গেছে, আমাদের ক্লাবের নামটাও একটু ভালো করার দরকার, বদলাতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস ভাই। ক্লাবের কাজ তো বেশ ভালোই চলছে, চল একটু চা খেয়ে আসি। হ্যাঁ চল ভাই, আর মিস্ত্রিগুলোকেও একটু চা বিস্কুট দিতে বলে দিই। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, মদনকে বলে দিলে দিনে 3-4 বার করে চা দিতে পারবে সবাইকে। ভাই মদন, দুটো চা দে তো। এই যে দিচ্ছি পল্টুদা। আর একটা কাজ করতে হবে কিন্তু তোমাকে। বলো কি করতে হবে? ক্লাবে যে মিস্ত্রিরা কাজ করছে ওদেরকে দিনে 3-4 বার করে চা দেবে, সাথে বিস্কুটও দেবে। যা পয়সা হবে সেটা আমরা ক্লাবের তরফ থেকে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে দাদারা, কোনো সমস্যা নেই। এই যে মিস্ত্রি দাদারা, তোমরা এসে একটু চা খেয়ে যাও। পল্টুদা আমাকে পাঠিয়ে দিল আপনাদের চা দেওয়ার জন্য। এই তো
হাতের কাজটা ছেড়ে আসছি ভাই। কই দাও হে, চা দাও। এই নিন দাদা। নমস্কার নান্টু বাবু, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি দাদা। আপনার ছেলে কেমন আছে? খুব ভালো ছেলে আপনার। আজকাল এমন ছেলে আর দেখাই পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ দাদা, এই এখন কিছুদিন দেখছি আমার ছেলে খুব ভালো হয়েছে। আগে তো ওর নামে নালিশ শুনতে শুনতে আমার কানের পোকা নড়ে যেত। সে কি, তাই নাকি? তবে আমি যা দেখেছি ওর মতো ছেলে হয় না। ওর বন্ধুরাও খুব ভালো। হ্যালো সোনা, আজকে একটু দেখা করতে পারবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো? পিকনিক স্পটের ধারে যে ফুলের বাগানটা ছিল, ওই বাগানটার ধারে আমি অপেক্ষা করছি। তুমি চলে এসো কিন্তু ঠিক বিকেল 5টায়। ও আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। কোথায় যাবি? হ্যাঁ, আমি একটা বন্ধুর বাড়িতে নোট নিতে যাবো মা। তা সত্যি সত্যি বন্ধুর বাড়িতে যাবি তো, নাকি অন্য কোথাও যাবি? যদি অন্য কিছু বেচাল দেখি তবে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বন্ধুর বাড়িতেই যাবো। এখন আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, চল খেতে চল। আরে মামদো, একা একা কি করছিস? আমাদের যে একটা কাজ আছে সেটা কি ভুলে গেলি? কি কাজ বল ভূত, কি কাজ করতে হবে আমাদের? আরে বস যে বললো এমএলএ আর এমপি সাহেবের উপর নজর রাখতে হবে, সেটাকে ভুলে গেলি? না না, ভুলিনি। চল এমএলএ সাহেবের বাড়িতে আগে গিয়ে হানা দেই। কাল এমপি সাহেব গব্বরকে তাড়িয়ে দিল। তারপর থেকে ওর ফোন অফ। এমপি সাহেব যে টাকা ডিমান্ড করেছে সেটা গব্বর ছাড়া জোগাড় করা সম্ভব নয়। আমাকে যদি সব টাকা দিতে হয় তাহলে আমার ব্যাংক একেবারে খালি হয়ে যাবে। এমপি সাহেবের কাছে গিয়ে কথা বলবো তারও উপায় নেই। এমপি সাহেবের কাছে গেলে আমাকেও গব্বরের মতো ধাক্কা দিয়ে না তাড়িয়ে দেয়। আমি তো খারাপ পথে থাকতে চাই না, কিন্তু ওদের সাথে চলতে গেলে সোজা রাস্তায় থাকা সম্ভব নয়। আমি যে কি করি কি না করি আমি কিছুই বুঝতে পারছি না। কিরে মামদো, কিছু বুঝলি? কি বলবো? আরে এই এমএলএ লোকটা ভেতর থেকে খারাপ নয়, লোকের পাল্লায় পড়ে খারাপ হয়েছে। বসকে এটা জানাতে হবে। ঠিক আছে, এবারে এমপি সাহেবের বাড়িতে চল, দেখি ওখানে কি চলছে। চল মামদো। মামদো থাম। কেন বলতো? আমি এমপি সাহেবের বাড়ি থেকে একটা অদ্ভুত শক্তির আভাস পাচ্ছি। কেমন শক্তি? শক্তিটা অনেকটাই জঙ্গলের সাধু বাবার শক্তির মতো, কিন্তু সাধু বাবার শক্তিটা সাদা আর এই শক্তিটা কালো। তাহলে এখন আমরা কি করব? চল আগে বসকে সবকিছু জানাই, তারপর বস যা বলবে তাই করব। চল তোমার বসের কাছে যাই। কিরে, তোরা এত হাঁপাচ্ছিস কেন? বস, অনেক খবর আছে, অনেক খবর। কি খবর বল। এমএলএ লোকটা খারাপ নয়, মন থেকে ভালো, খালি দলে পড়ে খারাপ হয়েছে। কিন্তু এমপি সাহেবের বাড়ি থেকে আমি অদ্ভুত একটা শক্তি দেখতে পেলাম, একটা খুবই শক্তিশালী তরঙ্গ, জঙ্গলের সাধু বাবার শক্তির সমান। খালি সাধু বাবার শক্তিটা সাদা আর ওই তরঙ্গের শক্তি হচ্ছে কালো। আমাদের এক্ষুনি জঙ্গলের সাধু বাবার কাছে একবার যাওয়া দরকার। ঠিক আছে মন্দ, তুই গিয়ে এমএলএ সাহেবের ঘাড়ে চেপে বস থাক। এমএলএ সাহেবের ঘাড়ে চেপে চতুর্দিকে নজর রাখ। আর ভূত, তুই শিগগির আমাকে নিয়ে সাধু বাবার কাছে চল। ইয়েস বস। ভূত, চল তাড়াতাড়ি। ইয়েস বস। জয় সাধু বাবার জয়। আয় আয়, কি খবর বল বল। ভূত, এমপি সাহেবের বাড়ি থেকে কি এক অদ্ভুত কালো শক্তির আভাস পেয়েছে, তাই আমায় নিয়ে আপনার কাছে এসছে। বল রে ভূত, বল কি দেখেছিস বল। আজকে সাধু মামা, ওই বাড়ি থেকে এক ভয়ঙ্কর কালো শক্তি বেরোচ্ছে। আপনার শক্তির মতোই সেই শক্তি, প্রায় আপনার শক্তির সমান তার ক্ষমতা, কিন্তু রংটা কালো আর আপনার শক্তির রংটা সাদা। সে কি রে, আমার শক্তির সমান কালো শক্তি? আগে হ্যাঁ সাধু মামা। তবে কি
সে ছাড়া পেয়ে গেল। সে কি সাধু বাবা, কে ছাড়া পেয়ে গেল? এখন আর নষ্ট করার মতো সময় নেই, শিগগির চল, আমাদের এক জায়গায় যেতে হবে, পরে সময় করে সব কথা বলবো। চল ভূত, আমার পেছন পেছন আয়। জি আগে সাধু বাবা। হ্যালো, কে? এমএলএ, তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। আসি স্যার। গব্বরের কোনো খবর পেলে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি, তুমি চলে এসো। ওকে স্যার। আমি এখন স্যার, আমি যা চাইবো তাই হবে। আগের বারে আমার যে কাজ পণ্ড হয়ে গিয়েছিল শুদ্ধকের জন্য, সেই কাজ আমি এবারে সম্ভব করে তুলব। আসবো স্যার। এসো এসো। বলুন স্যার, আমাকে কেন ডেকেছেন? সামনে যে প্রাইমারি স্কুলটা আছে, ওখানে সরস্বতী পুজো হচ্ছে তো। স্যার তো কোনোদিন বাচ্চাদের পছন্দ করে না, তাহলে বাচ্চাদের স্কুলের সম্বন্ধে কথা বলছেন কেন? হ্যাঁ স্যার, হচ্ছে। আমার অসম্পূর্ণ কাজ শেষ করার সময় এসছে। আগের বারে শুদ্ধক আমাকে আটকেছিল, এবারে আমাকে কে আটকাবে? সরি স্যার, আমি কি কিছু ভুল করে ফেললাম? না 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 না, সব ঠিক আছে। তুমি শুধু ওই স্কুলে গিয়ে খবর দিয়ে দাও, আমি সরস্বতী পুজোর দিনে ওই স্কুলের বিশেষ কিছু ছাত্রকে বিশেষ পুরস্কার দিতে চাই। ঠিক আছে স্যার, আমি খবর দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, আমি কি এখন আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি এসো। এমপি সাহেবের ব্যবহারটা কেমন যেন অন্যরকম লাগছে। কথায় কথায় এরকম হাসতে তো দেখিনি কখনো। এমপি সাহেব তো বড় গম্ভীর লোক ছিলেন। যাই হোক, বাড়ি গিয়ে হেডমাস্টারকে ফোন করে খবরটা দিয়ে দেই, তারপর যা হবে দেখা যাবে। এতক্ষণে তোমার আসার সময় হলো শোনা? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে। মাকে এটা ওটা বলে টুপি পরিয়ে তবে আসতে হয়। তুমি বোঝো না কেন জান? ঠিক আছে শোনা, চলো ওই ফুল বাগানটার কাছে যাই। হ্যাঁ, ওই ফুল বাগানটা সত্যিই সুন্দর। এ কি, এই বাগানটা এরকম শুকিয়ে গেল কি করে? এত সুন্দর এই ফুল বাগানটা কি করে এত তাড়াতাড়ি এইভাবে শুকিয়ে যেতে পারে? ব্যাপার সুবিধের নয়। ছোট ঠাকুরকে ব্যাপারটা জানানো উচিত। আরে পল্টু, মিনি, তোরা এখানে কি করছিস? আরে ফুটো, সাধু বাবা, আপনারা এখানে কি করছেন? আমরা তো এখানে একটু ঘুরতে এসেছিলাম। কদিন আগেই এখানে একটা কেমন সুন্দর বাগান ছিল, আর আজ সেই বাগানটা কেমন শুকিয়ে গেছে। মারাত্মক সমস্যা এখানে। এখানে একটা বড় সাদা ফুল ছিল, কোনো সৎ চরিত্রবান ছেলে সেই ফুলটা ছিঁড়েছে, তার ফলেই একটা ভয়ঙ্কর আত্মা ছাড়া পেয়ে গেছে। সেই ভয়ঙ্কর আত্মা হলো কপালা, আর তার ফলেই এই বাগানটা পুরো শুকিয়ে গেছে। পল্টু যে খুব সৎ এবং চরিত্রবান ভালো ছেলে সেটা প্রমাণ হয়ে গেল। আমি খুবই ভাগ্যবান, কারণ এরকম ছেলে সচরাচর মেলে না। বড় ফুল, কপালা, এসব কি বলছেন সাধু বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে অনেক দিনের কথা, এখন এত কথা বলার সময় নেই। আমার ওই ফুলটা চাই, আমার ওই ফুলটা এক্ষুনি চাই। যত দেরি হবে তত সমস্যা বাড়বে, বিপদ বাড়বে। মিনি, ফুলটা কোথায় রেখেছো? কোথায় আছে এখন ওই ফুলটা? ফুলটা আমার পড়ার ঘরে ইতিহাস বইয়ের মধ্যে আছে। ভূত, শিগগির যা, ফুলটা নিয়ে আয়। ইয়েস বস। বস, খবর আছে। কি খবর বল। এমপি সাহেব প্রাইমারি স্কুলের ছাত্রদের প্রাইজ দেবে বলছে, কিন্তু ওর মনের ভাব অন্যরকম। অন্যরকম মানে? আমি ওর রহস্যময় কালো শক্তির জন্য বিশেষ কিছু বুঝতে পারিনি, কিন্তু মনে হলো ও কিছু শক্তি টানার কথা ভাবছিল। কি কি বললি মামতো? শক্তি টানার কথা বলছিল? আগে হ্যাঁ গুরুদেব। তার মানে এই হলো সেই কপালা। এর আগেও 12 জন শিশুকে বলি দেওয়ার জন্য বন্দি করে রেখেছিল, আর তখনই আমি তাকে শাস্তি দেই। ভূত ফুলটা নিয়ে এলেই ওই ফুলের মধ্যে আবার ওকে বন্দি করতে হবে, না হলে চরম বিপদ আসছে। পল্টু, মিনি, তোমরা এখন বাড়ি যাও, আমরা কাজ সেরে আসছি, তারপর তোমাদের বাড়িতে গিয়ে দেখা করব। ঠিক আছে, আমরা আসছি। চলি রে ভাই। হ্যাঁ, সাবধানে যাস। এই যে বস, আমি ফোন নিয়ে এসে গেছি। কি হতে চলেছে স্কুলের বাচ্চাদের সাথে?
কি শাস্তি হবে কপালার? ফুটো কি করবে গব্বর আর তার সাথীদের সাথে? কি হতে চলেছে এমএলএ আর এমপি সাহেবের সাথে? আগামী দিনে ফুটোর কর্মকাণ্ড কেমন হতে চলেছে দেখতে হলে চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। সাথে থাকুন, পাশে থাকুন। একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আবার আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।